আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, অনেক সময় তো আপনাদের সঙ্গে কথা বলা হয় না। আপনারা কি সবাই অ্যাক্টিভ আছেন না অন্য কাজে বিজি হয়ে পড়েছেন? এটা তো বোঝা কঠিন। দেখি আপনাদের আমি কিছু জিনিস জিজ্ঞেস করি। তো আপনারা সবাই না জয়েন স্যার আসি। স্যার আসি, স্যার আসি। না থাকলেও অনেকে কিন্তু অনলাইন ক্লাসে আমি শুনছি বা এটা তো স্বাভাবিক। অনেকে ক্লাসে থেকে হয় মুভি দেখেন, তো গান শুনে, এরকম বিভিন্ন কাজ আছে। আপনারা কি স্যার তো জয়েন দিয়ে ফাঁকি দেন ঘুমো নাকি? যায়। হ্যাঁ, অনেকে ঘুমও দেয়। ঠিক আছে, আমি একটু আপনাদের সাথে একটু কিছু জিনিস জিজ্ঞাসা করি, তাহলে আপনারা কে কি করতেছেন সেটা আমি বুঝতে পারবো। আচ্ছা, আমি আপনাদের ছবি বের করে জিজ্ঞাসা করব, না পারলেও সমস্যা নাই। যতটুকু পড়ানো হয়েছে, যে কয়টা লেয়ার, মূলত 3টা লেয়ার ডিসকাস করা হলো। দেখি 3টা লেয়ারের ভিতরে কার কতটুকু মনে আছে। আচ্ছা, এই আছে 7টা লেয়ার, এর ভিতরে আমি 3টা লেয়ার ডিসকাস করছি, ফিজিক্যাল, ডাটা লিঙ্ক আর নেটওয়ার্ক। তাহলে আমি যে কোশ্চেন গুলো করবো 3টা লেয়ারের ভিতর দিয়েই করব। আপনারা বলবেন কোন লেয়ারে ফ্রেম ডেলিভারি হয় বা ফ্রেম ট্রান্সমিট হয়। আমি আপনাদের নাম বলতেছি, যদি না শুনে থাকেন সমস্যা নেই। এমডি ইস্তেক আহমেদ, আপনি বলেন জি স্যার। এই 3টা লেয়ারের ভিতরে কোন লেয়ারে ফ্রেম ডেলিভারি হয়? স্যার ডাটা লিঙ্ক লেয়ার। থ্যাংক ইউ, আপনি মন দিয়ে শুনছেন। স্যার আচ্ছা, নেক্সট হচ্ছে দীপা দাস। আপনি বলবেন হচ্ছে কোন লেয়ারে বিট ট্রান্সমিট হয়? আপনি কি আমার কথা শুনতে পাইছেন? হ্যাঁ দীপা দাস, আপনি পারেন না পারেন সমস্যা নাই, কথা বলেন। সরি স্যার, পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ক্লাস মন দিয়ে করেন, আর না যদি স্যার আমি একটু আগেই ঢুকছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি ক্লাস লেকচারটা কাইন্ডলি একটু দেখবেন। ওকে। ওকে। আচ্ছা, তার আখি ঘোষ, আপনি বলেন কোন লেয়ারে প্যাকেট ট্রান্সমিট হয়? স্যার নেটওয়ার্কে। নেটওয়ার্কে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখি আরেকজনকে জিজ্ঞেস করব, দেন আমরা পড়াশোনায় ফিরে আসব। আচ্ছা, দেবজ্যোতি অধিকারী, আপনি শুনতে পাচ্ছেন? দেবজ্যোতি অধিকারী, আপনি শুনতে পাচ্ছেন? এনার হয়তো বা নেটওয়ার্কের সমস্যা, নতুবা ইনি ডিভাইসের কাছে নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নীলাঞ্জনা পূজা, আপনি বলেন। আচ্ছা, আপনি বলবেন হচ্ছে, আচ্ছা আপনাকে আমি রিপিটেড কোশ্চেনে জিজ্ঞেস করব, বেশি কঠিন কিছু জিজ্ঞেস করতেছি না। আপনি বলবেন ফ্রেম ট্রান্সফার হয় কোন লেয়ারে? ফ্রেম, ডাটা ফ্রেম। ডাটা লিঙ্ক লেয়ার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও। তাহলে যারা আছেন কাইন্ডলি একটু মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদের পড়াটা অনেক ইজি হয়ে যাবে, না হলে নিজে নিজে পড়তে গেলে অনেক বেশি কঠিন মনে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারটা পড়তেছিলাম, নেটওয়ার্ক লেয়ারে কি কাজ আছে সেটাও দেখে ফেলছি, তারপরে এটা দেখতেছিলাম একটা ডিভাইস থেকে একদম এন্ড ডিভাইস মানে সোর্স টু ডেস্টিনেশন হলে তখন তাকে বলে সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি, আর মাঝের ইন্টারমিডিয়েট
গুলোর ভিতরে যে ডেলিভারি হয় সেটা হলো হোপ টু হোপ ডেলিভারি বা নোড টু নোড ডেলিভারি। আচ্ছা, এখন ট্রান্সপোর্ট লেয়ারে চলে আসি। ট্রান্সপোর্ট লেয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য ডেলিভারি অফ এ মেসেজ ফ্রম ওয়ান প্রসেস টু অ্যানাদার। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে যে একটা প্রসেস থেকে অন্য প্রসেসে। তাহলে এখন হচ্ছে আমরা এত সময় যে তিনটা লেয়ার আলোচনা করলাম ট্রান্সপোর্ট লেয়ার আগের, এই তিনটা লেয়ার হচ্ছে হার্ডওয়্যার লেয়ার। এখন চলে আসছে কিন্তু আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার মাঝামাঝি ট্রান্সপোর্ট লেয়ার, এটাকে বলা হতো হার্ট অফ ওএসআই মডেল। এখন আমরা যেসব সফটওয়্যার ইউজ করি এইগুলোতে কিন্তু বিভিন্ন প্রসেস তৈরি হয়। সেই একটা প্রসেস অন্য ডিভাইসের অন্য একটা প্রসেসের সঙ্গে কমিউনিকেশন করে, একটু ডিপলি চিন্তা করলে। সো এখানে সেই প্রসেস কমিউনিকেশনটা হয় ট্রান্সপোর্ট লেয়ারে। আরেকটা জিনিস, এখানে ডাটাটা পাস হয় সেগমেন্ট ওয়াইজ। আগে যেমন আমরা কি দেখছি বিট ওয়াইজ, ফ্রেম ওয়াইজ, তারপরেরটা দেখলাম কি প্যাকেট ওয়াইজ। আর এই লেভেলে এসে ডাটা ট্রান্সমিট হবে সেগমেন্ট ওয়াইজ। এই যে ডাটাটা সেশন লেয়ার থেকে যে ডাটা আসলো সেটা কয়েকটা সেগমেন্টে বিভক্ত হয়। সেই সেগমেন্ট গুলো দেন নেটওয়ার্ক লেয়ারে ট্রান্সফার হয়। সেম ভাবে এখানেও সেগমেন্ট রিসিভ হয়, দেন সেই সেগমেন্ট গুলো আবার সেশন লেয়ারে ট্রান্সমিট হয়। এটার গ্রাফিক্যাল ভিউ একটা দেখলাম আমরা। দেন আমরা কাজ কি আছে একটু দেখি। আচ্ছা, আপনারা কি টিসিপি, আইপি, দেন ইউডিপি এগুলোর নাম শুনছেন? না, মনে হয় শোনার কথা না, এগুলো নেটওয়ার্কিং এর টপিকস। আচ্ছা, বিষয়টা এরকম যে একটা সেন্ডার আছে, একজন রিসিভার আছে। এখন এদের ভিতরে কমিউনিকেশন দুই ভাবে হতে পারে, একটা কানেকশন ওরিয়েন্টেড, একটা কানেকশন লেস। এখন কানেকশন ওরিয়েন্টেড কিরকম আপনাকে সহজে বুঝাই বলি। দুইটা লোক আছে, একজন সেন্ডার একজন রিসিভার। সেন্ডার ডাটা সেন্ড করার আগে রিসিভারের কাছে জিজ্ঞেস করলো আমি এখন ডাটা সেন্ড করব, আপনি কি রেডি আছেন? উনি ওখান থেকে রেসপন্স, হ্যাঁ ঠিক আছে আমি রেডি আছি। দেন সেন্ডার একটা ডাটা পাঠালো, সেই ডাটাটা যদি রিসিভার রিসিভ করে সে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, হ্যাঁ আমি ডাটাটা রিসিভ করছি। যদি অ্যাকনলেজমেন্ট পাঠায় তাহলে সেন্ডার আবার নতুন একটা ডাটা পাঠাবে বা নেক্সট ডাটা পাঠাবে। আর যদি রিসিভার কোনো অ্যাকনলেজমেন্ট না দেয় সেক্ষেত্রে সেন্ডার ওই ডাটাটা আগের ডাটা আবার পাঠাবে। তার মানে এখানে কি অবশ্যই কানেকশন আছে, মানে কোনোভাবে ডাটা মিস হওয়ার কোনো সুযোগ নাই। এই যে কমিউনিকেশন সিস্টেমটা এটাকে বলছে কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন, যেটা করা হয় টিসিপি/আইপি একটা প্রোটোকল আছে এটার মাধ্যমে। আর একটা হচ্ছে কানেকশন লেস। সাপোজ আপনি 5টা ডাটা পাঠাবেন, এক সাইডে সেন্ডার এক সাইডে রিসিভার আছে, আপনি 5টা ডাটাই একসঙ্গে সেন্ড করলেন। রিসিভার রিসিভ করলো কি না করলো এই নিয়ে আপনার হেডেক নাই, সবগুলো ডাটা পাঠাই দিলেন, ও ধরলে ধরলো, না ধরলে না ধরলো। দেন আপনি নেক্সট যে ডাটা আছে সেগুলো আবার পাঠালেন, এটাকে বলে কানেকশন লেস। সো এই ধরনের যে কানেকশনের সিস্টেমটা এটা ইমপ্লিমেন্টেড হয় ট্রান্সপোর্ট লেয়ারে এসে। একটা নাম আছে টিসিপি আইপি, একটা নাম ইউডিপি। যেটা কানেকশন ওরিয়েন্টেড এটা হচ্ছে টিসিপি আইপি, আর যেটা কানেকশন লেস এটাকে বলে ইউডিপি। আচ্ছা, যে কানেকশন কন্ট্রোলের যে বিষয়টা আমি সেটা বললাম যে এখানে কানেকশন লেস বা কানেকশন ওয়াইজ এই দুই, একটা কানেকশন ওরিয়েন্টেড, এই দুই ভাবে কমিউনিকেশনটা হয়। আচ্ছা, এটা সেগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলি। আচ্ছা, এটা তো বললাম যে এখানে এসে সেগমেন্ট অনুযায়ী ডাটাটা ভাগ হয়। সেগমেন্ট হচ্ছে প্যাকেট থেকেও বড় একক। তাহলে আমরা যা যা দেখলাম সব থেকে বড় এককের ভিতরে ডাটা হচ্ছে সেগমেন্ট, দেন ওর থেকে ছোট প্যাকেট, ওর থেকে ছোট ফ্রেম, একদম ক্ষুদ্র হচ্ছে বিট। তো এই লেয়ারে আসলে সেগমেন্ট অনুযায়ী ডাটাটা ভাগ হয়। আবার যখন রিসিভার এন্ডে যখন যাবে তখন হচ্ছে নিচে যে ফ্রেম ছিল সেই ফ্রেম থেকে সেগমেন্ট গুলো তৈরি হয়। এই জন্য বলতেছে একবার হচ্ছে সেগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলি। এখানে হচ্ছে এর উপরে যে ডাটা সাইজ এটা হচ্ছে আরো বড় ডাটা, সেটা ভাগ হয়ে সেগমেন্টেশন হলো। আর এই জায়গায় উল্টা প্রসিডিউর, এখানে এর নিচে হচ্ছে
সেগমেন্ট থেকে ছোট সাইজের ডাটা মানে প্যাকেট সেগুলো রিঅ্যাসেম্বল হওয়ার মাধ্যমে সেগমেন্ট হয়। এখানে সেগমেন্টেশন আর রিসিভার এন্ডে হয় রিঅ্যাসেম্বলি। আচ্ছা, এখানেও সেম ভাবে আমরা কোন একটা লেয়ারে দেখলাম ফ্লো কন্ট্রোল এরর কন্ট্রোল হয়, এখানেও ডাটার ফ্লো কন্ট্রোল এরর কন্ট্রোলিংটা চেক হয়। আচ্ছা, কোন লেয়ারে দেখলাম? আগের লেয়ারে সম্ভবত। আচ্ছা, ফ্লো কন্ট্রোল এরর কন্ট্রোল এগুলো ছিল ডাটা লিঙ্ক লেয়ারে। ডাটা লিঙ্ক লেয়ারের মতো এখানেও ফ্লো কন্ট্রোল এরর কন্ট্রোলিংটা হয়। আচ্ছা, আমরা যে প্রসেস টু প্রসেসের কথা বললাম তার একটা এখানে আমরা গ্রাফিক্যাল ভিউ দেখি। এখানে একটা পিসি আছে, এখানে একটা পিসি, এখন সেন্ডার একজন রিসিভার। এখন এর ভিতরে যে সফটওয়্যারটা আমরা ইউজ করি জুমের কয়েকটা প্রসেস দেখালো রানিং আছে, সেই প্রসেস থেকে একটা প্রসেস ডাটা ট্রান্সমিট করলো, সেইটা এই প্রসেসে রিসিভ হলো। এইটা কন্ট্রোলিংটা হয় হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে, এবং ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে প্রসেস ডেলিভারি দেওয়া। নেটওয়ার্ক লেয়ারের কাজ ছিল হচ্ছে হোস্ট টু হোস্ট। নেটওয়ার্ক লেয়ার হচ্ছে একটা পিসি থেকে অন্য পিসিতে পৌঁছাই দিবে, আর এই ট্রান্সপোর্ট লেয়ারটা এটা ফিক্সড করে যে কোন প্রসেস থেকে ডাটাটা সেন্ড হয়েছিল এবং সেই প্রসেসে যে ডাটাটা রিসিভ হবে। দেন আমরা আসি হচ্ছে সেশন লেয়ার। তাহলে সেশন লেয়ারের উপরে যে লেয়ারটা আছে এইটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের ডাটাগুলো সেশন লেয়ারে আসবে, দেন সেশন লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ার ডাটা ট্রান্সফার হবে। The session layer is reliable for dialogue control and synchronization. Dialogue control বলতে যে আমরা যে একটা কমিউনিকেশন করি, কমিউনিকেশনের জন্য একটা সময় বরাদ্দ করা থাকে। সাপোজ এই যে আমরা দেখলাম যে একটু আগে আমাদের 40 মিনিট শেষে আমাদের এটা অফ হয়ে গেল, মানে আমাদের জন্য যে সেশনটা বরাদ্দ হয়েছিল কমিউনিকেশন একটা ডায়ালগ করার জন্য 40 মিনিট দেওয়া হয়েছিল, এরকম একটা টাইম ফিক্সড করা থাকে বা একটা সুযোগ দেওয়া হয় যে এই টাইমের জন্য কমিউনিকেশনটা চলবে। এই কন্ট্রোলিংটা হয় সেশন লেয়ারে। এন্ড সিনক্রোনাইজেশন মানে আমি এখানে যে ডায়ালগ সিস্টেমটা ইউজ করতেছি এই সাইডেও সেম ডায়ালগ সিস্টেম ইউজ হচ্ছে কিনা, এটা হচ্ছে সিনক্রোনাইজেশন। এই দুটো কাজ মূলত সেশন লেয়ারে হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি আর ডিটেইলস এর ভিতরে পড়লাম না, আপনারা একবার রিডিং পড়ে নেবেন। আর আপনাদের কিন্তু এক্সামে আসলে মেইন ফোকাস থাকবে এই পয়েন্টগুলো যেন আপনাদের ঠিক মতো জানা থাকে, এরপরে ভিতরের লেখাটা নিজেদের মতো বুঝে লিখলে হবে। নেক্সট আমরা চলে আসলাম প্রেজেন্টেশন লেয়ার। তা আমাদের আর দুইটা লেয়ার পড়া বাকি আছে। তো দুইটা লেয়ার পড়ার আগে দেখি আপনাদের এই 7টা লেয়ারের নাম কার কতটুকু মনে আছে। আপনারা কেউ 7টা লেয়ারের নাম এখন না দেখে বলতে পারবেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে 7টা লেয়ারের নাম বলেন। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা এন্ড ফিজিক্যাল। ওকে, থ্যাংক ইউ। তো আপনার এটা কি আগে মুখস্থ ছিল না এখন শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে? স্যার ওই যে ডাটা কমিউনিকেশনের। আচ্ছা, পড়ছিলেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের যদি পড়ে থাকেন তাহলে তো আরো দু একজনের পারা কথা, আরো এক দুইজন একটু বলেন দেখি 7টা লেয়ারের নাম। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, ঠিক আছে, আপনি হচ্ছে বলবেন, আপনি হচ্ছে উল্টা বলবেন, মানে এক থেকে শুরু করবেন। একদম নিচের লেয়ার ফিজিক্যাল লেয়ার। স্যার ফিজিক্যাল, ডাটা লিংক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনাদের ডাটা কমিউনিকেশনে কতটুকু পড়ানো হয়েছিল? এরকম ডিটেইলস পড়াইছিল নাকি হালকা একটু আইডিয়া দিছিল? স্যার না, ডিটেলস পড়ানো হয় নাই, কোনটা কি কাজ করে, কিভাবে হচ্ছে ডাটা পাসিং হয় এগুলোই বলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা মূলত স্যার ডাটা কমিউনিকেশন। বেসিক ধারণা দেওয়া হয়েছিল স্যার, কিন্তু ডিটেইলসে পড়ায়নি। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে এটা হচ্ছে ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং, তো প্রথম দিনে আপনাদের বললাম এটা ওতপ্রোতভাবে জড়িত, বুঝছেন? এজন্য একটার সাথে অন্য টপিকস গুলো সবসময় ওভারল্যাপিং হয়ে থাকে।
সমস্যা নাই, দুটো সাবজেক্ট পড়লে আপনাদের ওভারঅল একটা ভালো কনসেপ্ট তৈরি হয়, তাহলে তো সুবিধাই হলো আপনাদের। আচ্ছা, আপনারা কি তাহলে টিসিপি মডেল পড়ছিলেন ডাটা কমিউনিকেশনে? নাম মনে হয় না স্যার। আচ্ছা, টিসিপি মডেল পড়েন। আচ্ছা, এই আচ্ছা ওএসআই মডেলের মতো আর একটা মডেল আছে টিসিপি মডেল। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা আজকে কতটুকু শুরু করা যায় দেখবো, না হলে পরে দেখবো। এবং এই দুটো পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, যে ওএসআই মডেল আর টিসিপি মডেলের পার্থক্য। একদম নেটওয়ার্কিং সিস্টেমের হার্ট হচ্ছে ওএসআই মডেল। আমাদের যত যত সফটওয়্যার, যত ডিভাইস আছে, সবকিছুই হচ্ছে ওএসআই টিসিপি এই দুটো মডেলের উপর বেস করেই চলছে, মূলত টিসিপি মডেলের উপরে। কিন্তু টিসিপি মডেলটা তৈরি হয়েছে ওএসআই মডেলকে কেন্দ্র করে। ওএসআই মডেল ঠিক মতো না বুঝলে টিসিপি মডেল বুঝতে কষ্ট হবে, এই জন্য এটা আমাদের খুব ভালো মতো জানা লাগবে। ঠিক আছে, তাহলে তো আমাদের 7টা নাম মনেই আছে, খুব ভালো। তাহলে আমরা বাকি লেয়ার গুলো পড়ে ফেলি। স্যার আজকে সব পড়বো? 7টা লেয়ার তো আজকে শেষ করব। স্যার আজকে আর পড়ার দরকার নেই স্যার, অনেকক্ষণ পড়ে ফেলেছি স্যার। আর 2টা লেয়ার বাকি আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আপনারা তাহলে যে লেয়ার গুলো পড়লাম এইগুলোর উপর আরো কিছু ডিসকাশন বাকি ছিল, সেগুলো একটু করি তাহলে, যদি নতুন না পড়তে চান। স্যার সামনের দিন স্যার ওই দুটো স্যার কমপ্লিট করে একদম প্রথম থেকে স্যার আবার ডিটেইলসে পড়ায় স্যার একদিন শেষ করে দিলে হতো না স্যার? আজকে পরপর 2টা ক্লাস প্রিয়াঙ্কা। আজকে 2টা ক্লাস না? হ্যাঁ, 2টা ক্লাস একসঙ্গে নিচ্ছিলাম, বুঝতে পারছেন? ও স্যার তাহলে ঠিক ও আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আজকে ওএসআই মডেলটা আমাদের ঠিকমতো শেষ করা লাগবে, দেন টিসিপি আইপি আমরা পরের দিন ধরবো। আচ্ছা, আমরা দেখছিলাম কোন পর্যন্ত? আচ্ছা, প্রেজেন্টেশন লেয়ার। আচ্ছা, প্রেজেন্টেশন লেয়ারে ডাটাটা আসবে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে এবং এটা পাস হবে সেশন লেয়ারে। সেম ভাবে রিসিভার যে এন্ডটা আছে সেখানে সেশন লেয়ার থেকে ডাটা আসবে এবং এটা পাস করবে অ্যাপ্লিকেশন লেয়ারে। এখন প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি হতে পারে? প্রেজেন্টেশন লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের জাস্ট নিচে। অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে আমরা যে ডিভাইস ইউজ করতেছি, যে ইন্টারফেস দেখতেছি, এইটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে আমরা এখানে কথা বলতেছি অথবা ভিডিও সেন্ড করতেছি, পিকচার সেন্ড করতেছি, এইগুলাকে আমাদের ট্রান্সলেশন হবে প্রেজেন্টেশন লেয়ারে। হয় ট্রান্সলেশন হবে, নতুবা কম্প্রেশন হবে, নতুবা এনক্রিপশন হবে। এই যত কাজগুলো আছে এগুলো প্রেজেন্টেশন লেয়ারে হবে। অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা যে ইনপুট গুলো দিব সেইগুলো যাতে প্রসেস হতে পারে তার জন্য যে ফরম্যাটে নেওয়া লাগে সেই সকল কাজ প্রেজেন্টেশন লেয়ারে হয়। যেমন এখানে বলা আছে, দ্য প্রেজেন্টেশন লেয়ার ইজ রেসপন্সিবল ফর ট্রান্সলেশন, কম্প্রেশন এন্ড এনক্রিপশন। এই 3টে কাজ মূলত প্রেজেন্টেশন লেয়ারে হয়ে থাকে। আচ্ছা, আপনারা যেহেতু ডাটা কমিউনিকেশন করছেন, সেহেতু বিভিন্ন টাইপের মডুলেশন, এনকোডিং এইগুলোর সঙ্গে পরিচিত থাকার কথা। ট্রান্সলেশন লেভেলে কি কাজ হয়? The process in two systems are usually exchanging information in the form of character strings, numbers and so on. The information must be changed to bit streams, therefore being transmitted. এটা তো আমরা সবাই জানি যে বিটের মাধ্যমে কনভার্ট না হয়ে কখনোই ডাটা ট্রান্সফার হবে না। সো এখানে সরাসরি বিট না, এখানে বিটের স্ট্রিম তৈরি হয়, মানে সবগুলোকে কনভার্ট করে একটা বিট, একটা বড় সাইজের বিট স্ট্রিম বানানো হয়। মানে সাপোজ ধরেন একটা স্ট্রিং আছে, স্ট্রিং এর ভিতরে 500 বিট আছে, আপনি যে টেক্সটটা লিখছেন এটা বিটে কনভার্ট হয়ে গেছে। এইটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে হয়। আর আমরা ফিজিক্যাল লেয়ারে দেখছিলাম ওটা হচ্ছে বিট ওয়াইজ সেন্ড হবে, একটা একটা করে বিট সেন্ড হয়। আর এখানে হচ্ছে আমাদের যে ইনপুট গুলো এগুলো বিট স্ট্রিমে অবশ্যই কনভার্ট হবে, ট্রান্সমিট হওয়ার আগে অবশ্যই বিট স্ট্রিমে কনভার্ট হবে। So because different computers use different encoding systems, the presentation layer is responsible for interoperability
between these different encoding methods. আচ্ছা, এখন এক এক পিসিতে আমি এনকোডিং এর কথা এই জন্য বললাম যে আপনার ডাটা কমিউনিকেশন এটা শিখে আসবেন হয়তোবা। বিভিন্ন পিসিতে বিভিন্ন এনকোডিং সিস্টেম যেহেতু ইউজ হয়, যাতে প্রবলেম না হয় এই জন্য ট্রান্সলেশন লেয়ারেই এই ইনপুট গুলোকে ফার্স্টে বিট স্ট্রিমে কনভার্ট করা হয়। এই জায়গাটাতে ইনপুট গুলোকে একটা কমান্ড ফরম্যাটের বিটে চেঞ্জ করা হয়, যেটা সেন্ডারের জন্য সুবিধাজনক, রিসিভারের জন্য সুবিধাজনক। The presentation layer at the receiving machine changes the common format into receiver dependent format. Receiver end যে ট্রান্সলেশন লেয়ার, রিসিভার এন্ডে যে প্রেজেন্টেশন লেয়ার আছে সেখানে আবার আমাদের এই কমন ফরম্যাটটাকে রিসিভার ডিপেন্ডেন্ট ফরম্যাটে কনভার্ট করা হয়। এখানে ডিটেইলস ট্রান্সলেশনের প্রসেসটা বলা। সহজ কথায় বিভিন্ন পিসিতে বিভিন্ন এনকোডিং সিস্টেম থাকে। এখন আমরা যদি রিসিভার এন্ডের এনকোডিং সিস্টেম সেন্ডার এন্ডের এনকোডিং সিস্টেমটা রিসিভার এন্ডে পাঠাই, তাহলে দেখা যাবে রিসিভার এন্ড বুঝতে পারতেছে না। এইজন্য প্রেজেন্টেশন লেয়ারে এইটাকে একটা কমন ফরম্যাটে ফার্স্টে কনভার্ট করা হয়, দেন এই কমন ফরম্যাটের বিট স্ট্রিমটাকেই রিসিভার এন্ডে পাঠানো হয়। দেন ওই রিসিভার এন্ডের প্রেজেন্টেশন লেয়ার ওইটাকে চেঞ্জ করে রিসিভার এন্ডের জন্য যেটা সুইটেবল রিসিভার ডিপেন্ডেন্ট ফরম্যাটে কনভার্ট করে। আচ্ছা, এটা এনক্রিপশন। আপনি কি এনক্রিপশন অর্ডারের সঙ্গে পরিচিত আছেন? এনক্রিপশন বলতে কি বোঝেন? আজকে একটু বলেন, শুনছেন তো যে এনক্রিপশন অর্থ তো শোনা কথা দু একজনের। জি স্যার। হ্যাঁ, একটু বলেন যে এনক্রিপশন বলতে কি বোঝেন আপনি? স্যার অরিজিনাল যে ডাটা ওইটা একটু মানে যার কাছে পাঠাবো চেঞ্জ হয়ে যাবে, আবার ওইটা অনেকটা এইরকম, যাতে সাপোজ আমি আপনাকে একটা মেসেজ পাঠাবো, ওইটার ভিতরে একটা গোপন সংকেত আমি লিখে দিলাম, যার মানেটা বা ওইটাকে কিভাবে আপনি আবার রিকভার করবেন সিস্টেমটা আপনি জানেন, যাতে করে যখন ট্রান্সমিট হবে তখন অন্য কেউ বুঝতে না পারে। মেইন ফরম্যাটটাকে কোনো একটা অ্যালগরিদম ইউজ করার মাধ্যমে এনক্রিপ্টেড ফরম্যাটে নিয়ে যাওয়া, যে অন্য কেউ দেখলে এটা কিছুই বুঝবে না। এনক্রিপ্টেড মানে নরমাল ফর্ম থেকে অন্য একটা ফর্মে নিয়ে যায়, এটা হচ্ছে সিকিউরিটি মেইনটেইন করার জন্য ইউজ করা হয়। এই যে আপনাদের সঙ্গে ক্লাস নিচ্ছি, যে মাঝখানে যখন ডাটাটা পাস হচ্ছে এটা কিন্তু এনক্রিপ্টেড ওয়েতে যাচ্ছে, দেন আপনার পিসিতে যে ওইটা আবার ডিক্রিপ্ট হচ্ছে হয়ে আমার যে কথা এটা নরমালি শুনতে পাচ্ছেন। মাঝের কমিউনিকেশনে যাতে কেউ ইন্টারাপ্ট করে আমাদের ডাটাটা চুরি করে কোনো কাজে না নিতে পারে, এই জন্য মূলত এনক্রিপশন ইউজ করা, এটা সিকিউরিটি এনশিওর করার জন্য। Encryption means that the sender transforms the original information to another form and sends the resulting message out over the network. Original messageটাকে অন্য একটা ফরম্যাটে কনভার্ট করবে, দেন সেইটাকে সেন্ড করবে। দেন ডিক্রিপশনে যে রিভার্স দ্য অরিজিনাল প্রসেস। সাপোজ আপনি এটা আরো সহজে বোঝা যায়, আপনি যে সেন্টেন্সটা লিখলেন ওই সেন্টেন্সটাকে সেন্ড করার সময় উল্টা রিভার্স অর্ডারে পাঠালেন, তাহলে নরমাল একটা লোক দেখলে কিন্তু মাথায় আসবে না যে এটা আসলে এই জিনিস, দেখে মনে করবে উল্টা পাল্টা কি লিখছে। বাট যে রিসিভ করবে সে যদি জানে যে এটাকে উল্টায় নিতে হবে, তাহলে সে উল্টায় সব বুঝতে পারবে। এটা হচ্ছে এনক্রিপশনের টেকনিক। আচ্ছা, কম্প্রেশন সম্পর্কে তো আইডিয়া আছে আপনারা। আপনি যদি জিপ ফাইল, কম্প্রেসড ফাইল, জার ফাইল এগুলো ইউজ করেন, জার না, এটা হচ্ছে টার ফাইল। কম্প্রেশন মানে আমাদের ডাটা সাইজটা যাতে একটু ছোট হয়, ডাটা সাইজ ছোট হবে কিন্তু কোয়ালিটির কোনো চেঞ্জ হবে না। যত লার্জ সাইজের ডাটা আমাদের সেন্ড করতে গেলে তত বেশি সময় এবং কস্ট লাগবে, এজন্য কম্প্রেসড করে সাইজটা রিডিউস করা হয়। ডাটা কম্প্রেশন রিডিউসেস দ্য নাম্বার অফ বিটস কন্টেইনড ইন দ্য ইনফরমেশন। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, আর একটু দেখি। ডাটা কম্প্রেশন বিকামস পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ইন দ্য ট্রান্সমিশন অফ মাল্টিমিডিয়া সাচ অ্যাজ টেক্সট, অডিও এন্ড ভিডিও। এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ে যখন এই ফরম্যাটে ডাটাগুলো সেন্ড করা হয়। এইটা হচ্ছে একদম লাস্ট লেয়ার বা একদম হায়ার লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা আসলে কমিউনিকেশন করার জন্য এত কিছু তো ভাবি না, আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের ইউজ করি। আমাদের সামনে যে অ্যাপ্লিকেশন গুলো আছে, যে ইউজার ইন্টারফেস গুলো আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের উদাহরণ।
The application layer is responsible for providing services to the user. এর কাজই হচ্ছে ইউজার এর বিভিন্ন সার্ভিস দেওয়া। এই যে সাপোজ আমরা কথা বলতেছি, এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের অবদান। যে ভিতরে কি হচ্ছে এটা আমাদের বোঝার দরকার নাই। এইটাতে আমরা বিভিন্ন টাইপের প্রোগ্রাম বা কমান্ড ইনপুট দেই, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ারে যায়। সেম ভাবে রিসিভার এন্ডেও প্রেজেন্টেশন লেয়ারের ইনফোগুলো অ্যাপ্লিকেশন লেয়ারে যায় এবং অ্যাপ্লিকেশন লেয়ারই আমাদের কাছে সার্ভিসগুলো প্রোভাইড করে। এখানে আর কি কি কাজ আছে আমরা একটু দেখি। ফাইল ট্রান্সফার, মেইল সার্ভিসেস, আমরা যেটা বলি এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফারের যে কাজগুলো এগুলো অ্যাপ্লিকেশন লেয়ারে হয়। ইমেইল সার্ভিসিং এগুলো অ্যাপ্লিকেশন লেয়ারে হয়। ডিরেক্টরি সার্ভিসেস, the application provides distributed database source and access for global information about various আচ্ছা ডিরেক্টরি জনিত যে সার্ভিসগুলো আছে সেগুলো আমরা এখান থেকে পাবো। সহজ কথায় বলা যায় কি, the application layer enables the user, so whether the human or a software, to access the network. এই অ্যাপ্লিকেশন লেয়ার আছে এজন্যই কিন্তু আমরা নেটওয়ার্কটাকে ইউজ করতে পারতেছি। আমাদের কোনো ক্ষমতা নাই যে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের অ্যাক্সেস না নিয়ে অন্য লেয়ারের অ্যাক্সেস নিব। অ্যাপ্লিকেশন লেয়ার ভায়া হয়ে যাইতে হবে। তারপরে কি করে, ইট প্রোভাইডস ইউজার ইন্টারফেসেস এন্ড সাপোর্ট ফর সার্ভিসেস such as electronic mail, remote file access transfer, shared database management and other types of distributed information services. আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ারের কাজ। তাহলে আমরা হচ্ছে 7টা লেয়ার পড়লাম মোটামুটি ডিটেইলস। আরো কিছু জিনিস এখানে মিস আছে, সেটা আমরা একটু অনলাইন থেকে দেখবো একটু পরে। আমরা একটা সামারি নিয়ে নিই এখান থেকে। তাহলে আমরা যদি ডাটা সাইজের কথা চিন্তা করি, তাহলে ফিজিক্যালে ছিল বিট ওয়াইজ, ডাটা লিঙ্কে ছিল ফ্রেম ওয়াইজ, নেটওয়ার্কে ছিল প্যাকেট ওয়াইজ, ট্রান্সপোর্টে ছিল সেগমেন্টেশন ওয়াইজ। আচ্ছা, তাহলে আমরা একটু ওভারঅল আরেকটা আইডিয়া দিয়ে আসি। ফিজিক্যাল লেয়ারের কি কাজ ছিল? টু ট্রান্সমিট বিটস ওভার এ মিডিয়াম টু প্রোভাইড মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন। এটা অ্যাকচুয়ালি বিটের ট্রান্সমিশনটা ফিজিক্যাল লেয়ারে হয়। আচ্ছা, ডাটা লিঙ্ক লেয়ার কি করতো? টু অর্গানাইজ বিটস ইনটু ফ্রেমস টু প্রোভাইড হোপ টু হোপ ডেলিভারি। এটা তো ফ্রেমে ডাটা বিটগুলোকে অর্গানাইজ করে, সাথে হোপ টু হোপ ডেলিভারি দেয়। নেটওয়ার্ক লেয়ার ইন শর্টে কি করে? টু মুভ প্যাকেটস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন টু প্রোভাইড ইন্টারনেটওয়ার্কিং। এটা একটা প্যাকেট সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে যায়, সঙ্গে ইন্টারনেটওয়ার্কিং সার্ভিসটা প্রোভাইড করে। ট্রান্সপোর্ট লেয়ার কি করতো? টু প্রোভাইড রিলায়েবল প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি অ্যান্ড এরর রিকভারি। প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি এবং রিকভারির কাজটা ট্রান্সপোর্ট লেয়ার করে। আর সেশন লেয়ার হচ্ছে টু এস্টাবলিশ, ম্যানেজ এন্ড টার্মিনেট সেশনস, মানে সেশন রিলেটেড যে কাজগুলো সব সেশন লেয়ারে হয়। প্রেজেন্টেশন লেয়ার তো আমরা কেবলই পড়লাম, টু ট্রান্সলেট, এনক্রিপ্ট এন্ড কম্প্রেস ডাটা। অ্যাপ্লিকেশন লেয়ারে টু অ্যালাউ অ্যাক্সেস টু ইন্টারনেট টু নেটওয়ার্ক রিসোর্সেস, এর মাধ্যমে আমরা মূলত নেটওয়ার্কিং এর রিসোর্স গুলোকে অ্যাক্সেস পাই। তাহলে আশা করি আপনারা যেহেতু ডাটা কমিউনিকেশনে একটু শিখছেন মডেল, আর এখানেও টোটাল প্রায় ঘন্টা খানেক ধরে আপনাদের ডিটেইলস আলোচনা করা হলো, ভালো একটা আইডিয়া পাওয়ার কথা। তাহলে এটা তো বুঝতে পারছেন আমরা একদম স্টার্টিং এ যে লেটার সার্ভিসটা দেখছিলাম ওইটার সঙ্গে এটার হুবহু মিল আছে না? ওখানে তো লেয়ার কম ছিল, কিন্তু এখানে লেয়ার বেশি। প্রসেসটার সঙ্গে এটা যথেষ্ট মিল আছে। আচ্ছা, তাহলে আমরা অনলাইন থেকে আরো কিছু জিনিস দেখি। দুইটা মডেল একসঙ্গে, প্রোটোকল সুইট আর একটা মডেল আছে, দুইটা মডেল একসঙ্গে পড়া যাবে না। আমরা এরিয়া একটু ডিটেইলস জানবো। আপনারা এক উইক ধরে এটা ভালো মতো পড়বেন। আচ্ছা, আপনারা নেটওয়ার্কিং বিভিন্ন ডিভাইস যেমন সুইচ, ব্রিজ, হাব
এইগুলোর সঙ্গে কি পরিচিত আছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা একটা লেয়ার 1 ডিভাইসের নাম বলেন তো। লেয়ার 1 তো নিক কার্ড যেগুলো থাকে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। লেয়ার 2 ডিভাইস, সুইচ। লেয়ার 1 ডিভাইসের ভিতরে হাব পড়ে। ওকে স্যার। হাবটা লেয়ার 1 ডিভাইসের ভিতরে, লেয়ার 2 ডিভাইসের ভিতরে সুইচ 2। হ্যাঁ, আবার সুইচ কিন্তু দুই ধরনের আছে, একটা আছে লেয়ার 2 সুইচ আছে, একটা লেয়ার 3 সুইচ আছে। লেয়ার 3 সুইচ আছে। তাহলে আপনি Yes. বলেন তো রাউটার কোন লেয়ারের ডিভাইস? নেটওয়ার্ক লেয়ারের স্যার। নেটওয়ার্ক লেয়ারে, মানে এটা হচ্ছে লেয়ার 3। তা আপনারা অন্যরা কি এই বিষয়ে জানেন নাকি শুধু এক দুইজন জানেন? কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আপনাদের একটু বলে দিই। ফার্স্ট এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার বা লেয়ার 1। এই লেয়ার 1 ডিভাইসের ভিতরে কি কি আছে দেখেন। হাব, রিপিটার, মডেম, কেবলস, এগুলো হচ্ছে ফিজিক্যাল লেয়ার ডিভাইসেস। নরমালি হাবের কাজ হয় কি, হাব দিয়ে আপনি বিভিন্ন পিসি গুলোকে কানেক্ট করতে পারেন, যেটাতে এমন কোনো সিস্টেম নাই যে আপনি যে হাবের মাধ্যমে আপনি একটা ফিক্সড লোকেশনে ডাটা পাঠাবেন, এমন হয় না। একটা হাবে যদি আপনি কোনো ডাটা সেন্ড করেন, ওর সঙ্গে কানেক্টেড যতগুলো মেশিন সবগুলোতে ডাটা পাস হয়ে যায়, ব্রডকাস্ট করে দেয় স্যার হাবে। ব্রডকাস্ট করে দেয়। হ্যাঁ, আপনি তো নেটওয়ার্কিং সম্পর্কে ভালো আইডিয়া রাখেন, আপনি রেসপন্স করতেছেন, অন্য কেউ তো কোনো কথাই বলে না। হ্যাঁ, তাহলে এই ডিভাইস গুলো হচ্ছে লেয়ার 1 ডিভাইস। এখন লেয়ার 2 ডিভাইস আমরা চলে যাই। আচ্ছা, লেয়ার 2 ডিভাইস যেগুলো, সেগুলো কিন্তু ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে কাজ করে, যে আমরা ইচ্ছা হলে একটা ফিক্সড ডিভাইসে ডাটাটা ট্রান্সমিট করতে পারবো। সুইচ আর ব্রিজ, এই দুটো হচ্ছে লেয়ার 2 ডিভাইস। ব্রিজ হচ্ছে হাবের মতোই, কিন্তু এটা সুবিধা আছে, আমি যে ডিভাইসে ডাটাটা সেন্ড করতে চাইবো ম্যাক অ্যাড্রেস দিয়ে দিলে ঠিক ওই ডিভাইসে কানেক্ট ডাটা সেন্ড হবে, অন্য ডিভাইসে যাবে না। দেন চলে আসি আমরা নেটওয়ার্ক লেয়ার ডিভাইসের ভিতরে। আচ্ছা, এটা শুধুমাত্র রাউটার। আচ্ছা, রাউটার সম্পর্কে আমি একটু আগেই বলছি, দেখি রাউটার কি জিনিস এই বিষয়ে আপনারা কেউ একটু বলেন। স্যার রাউটার হচ্ছে নামের মধ্যেই আছে রাউটার, রাউট করবে যে কোনো নেটার, মানে আমাদের যে প্যাকেট গুলো থাকবে সেটাকে রাউট করবে, অর্থাৎ সেম নেটওয়ার্কের বাইরের কোনো নেটওয়ার্কের সাথে যদি আমাদের ডেটার কমিউনিকেশন করতে হয়, সেক্ষেত্রে বাইরের নেটওয়ার্ক গুলো হ্যান্ডেল করবে হচ্ছে রাউটার। এক্স্যাক্টলি। আর নেটওয়ার্কটা পাইতে গেলে আমাদের ওই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা অবশ্যই লাগে। আইপি অ্যাড্রেসিং পরে আমরা শিখবো। আচ্ছা, ডাটা কমিউনিকেশনে তো আইপি অ্যাড্রেস সম্পর্কে মনে হয় পড়েননি। না স্যার। আচ্ছা ঠিক আছে, ওই নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, প্রত্যেকটা নেটওয়ার্কেরই আলাদা আলাদা অ্যাড্রেস আছে। এক নেটওয়ার্কের ভিতরে অনেকগুলো হোস্ট থাকে। আমরা যখন নেটওয়ার্কের বাইরে কমিউনিকেশন করতে চাইবো তখন আমাদের রাউটার লাগে। আর রাউটারটা হচ্ছে লেয়ার 3 ডিভাইস। হ্যাঁ, বা নেটওয়ার্ক লেয়ার ডিভাইস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, আচ্ছা বিভিন্ন লেয়ারে বিভিন্ন প্রোটোকল কাজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা, আচ্ছা আমি আপনাদের এটা এই সাইডটাতে নাই। এইগুলো নরমালি আপনার ইউনিভার্সিটি লেভেলে পড়ানো হয় না, আমাদেরও যখন পড়ানো হয়েছে তখন এই প্রোটোকল গুলো পড়ানো হয় নাই। এখন আমি হচ্ছে যখন জবের এক্সাম দিতে যাই তখন দেখি খুবই প্রবলেম। আচ্ছা দেখেন,
এইটা থেকেই দেখি যে অ্যাপ্লিকেশন লেয়ারের যে কমন প্রোটোকল গুলো আছে, এটা হচ্ছে এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি, ডিএনএস, টেলনেট। আপনারা কি এইগুলো সম্পর্কে কেউ কিছু জানেন? এইচটিটিপি কি জিনিস, এফটিপি কি জিনিস? জি স্যার। না স্যার। না স্যার। জানেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে কয়েকটা আপনাদের দেখাই, এর পরবর্তীতে একটু আইডিয়া দিয়ে রাখি যেহেতু অধিকাংশ জানেন না। যে আমরা যে মেইল ট্রান্সফার করি, মেইল ট্রান্সফার করার জন্য কিছু প্রোটোকল মানে রুলস, কিছু রুলস আছে। এই যে রুলস বা প্রোটোকল গুলো এটাকে বলে এসএমটিপি। এসএমটিপি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এই যে প্রোটোকল আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে অবস্থিত। অ্যাপ্লিকেশন লেয়ার এটা কাজ করে। তাহলে আপনারা আপাতত এটুকু জানলেই হবে, এই এসএমটিপিটা হচ্ছে মেইল ট্রান্সফারিং প্রোটোকল। দেন আমরা চলে আসি এফটিপি। আপনারা তো এফটিপি সার্ভারের নাম মনে হয় শুনছেন। জি যাদের স্যার। ব্রডব্যান্ড আছে সবারই তো এফটিপি সার্ভার আছে। এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, তো এখন আপনারা যারা জানেন না তারা একটু রেসপন্স করবেন। আমি ডিপে যাচ্ছি না, যেহেতু অধিকাংশ জানেন না, আমি হালকা একটা আইডিয়া দিয়ে যাচ্ছি আপনাদের। সেই ফাইল ট্রান্সফার করার জন্য আমাদের ফাইল ট্রান্সফার প্রোটোকলটা আমাদের ইউজ করা লাগে। দেন আসি ডিএনএস। এইটার সঙ্গে কি আপনারা কেউ পরিচিত আছেন? ডিএনএস সার্ভার, ডোমেইন নেম সার্ভার স্যার। ডোমেইন নেম সিস্টেম। জি স্যার। আচ্ছা, তো এইটা সম্পর্কে দেখে আপনি কিছু বলেন, আপনি মনে হচ্ছে জানেন টুকটাক। ডোমেইন নেম সিস্টেমটা হচ্ছে কি, যে আমরা যে ওয়েবসাইট গুলো লিখি, যে যেমন আপনার এই যে ইউআরএল বারে যে লেখাটা আছে, তো ওয়েবসাইটের যে সোর্স যেটা কোথায় আছে, এটা তো পৃথিবীতে এত আইপি তো আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। তো অথরিটি সেন্ট্রাল অথরাইজ পর্যায়ের একটা সার্ভার বসানো আছে, যেখানে আপনার আইপি মানে এই যে নামগুলো দেওয়া আছে এবং তার রেসপেক্টে যে আইপি গুলো অ্যাসাইন আছে, আইপিটা রাখে। আর যখন আমরা এখান থেকে কোন একটা ওয়েবসাইট লিখে সার্চ দিই, সাচ এস ফেসবুক লিখে সার্চ দিলাম, তাহলে ফেসবুকের যে পার্টিকুলার আইপি অ্যাড্রেসটা এখান থেকে আমাদের ডিভাইস থেকে সেই ডিএনএস সার্ভারের কাছে রিকোয়েস্ট যাবে এবং সেখান থেকে ওই সার্ভার আইপিটা আমাদের পিসি কে প্রোভাইড করবে এবং সেখান থেকে আমরা কমিউনিকেট করব ভার্চুয়াল পোর্টের থ্রুতে। ডিএনএস সার্ভার মূলত এই কাজটা করে থাকে। আচ্ছা, তা আপনারা অন্য কেউ সেই এই বিষয়ে কি জানতেন যে ডিএনএস সিস্টেম এর কাজ কি? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সহজে বুঝাই বলি। যে বলছে ওনার অ্যান্সার রাইট আছে, আমি আপনাদের সহজ বাংলা ভাষায় বুঝাই বলি। দেখেন, আসলে আমাদের ইন্টারনেটে কমিউনিকেশন করার জন্য দরকার হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। আপনি যে কোনো ওয়েবসাইট লেখেন বা যা লেখেন সবকিছু হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে হয়। আইপি অ্যাড্রেস হচ্ছে একটা নাম্বারের মতো। এখন এই নাম্বারটা আইপি ভার্সন 4 এর জন্য হচ্ছে 32 বিট। 32 বিট একটা নাম্বার তো মনে রাখা সম্ভব না। নরমালি আমরা যে কোনো ওয়েবসাইট যাইতে গেলে আমাদের ওই ওয়েবসাইটে যে আইপি অ্যাড্রেসটা আছে বা যে লোকেশন অ্যাড্রেসটা আছে ওইটা আমাদের লিখতে হবে। এখন চিন্তা করেন আমরা কত ওয়েবসাইট ইউজ করি, google.com, ফেসবুক ইত্যাদি ইত্যাদি। এখন এই সবগুলো যদি আমাদের আইপি অ্যাড্রেস মুখস্থ রাখা লাগতো তাহলে কিন্তু লাইফটা একটু বোরিং হয়ে যাইতো। সো এই সমস্যাটা যাতে না হয় এজন্য এইগুলোর একটা লেটার ওয়াইজ নাম দেওয়া, যেমন google.com, facebook.com, কিন্তু অ্যাকচুয়ালি এই নাম দিয়ে কিন্তু লোকেশন বোঝা যায় না। এজন্য কি করা হয়, এই নামটা দিয়ে যখন সার্চ করি তখন ডোমেইন নেম সিস্টেম একটা সার্ভার আছে, ওই সার্ভারে ফার্স্টে আমাদের রিকোয়েস্টটা যায়। সার্ভারে যখন নামের রেসপেক্টে ওখানে ওর অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসটা লেখা আছে, তখন ওইটা আবার আমাদের পিসিতে ফিরে আসলে তখন আমরা ওই নাম লিখলেও অ্যাকচুয়ালি ওই আইপি অ্যাড্রেসটাতেই রিকোয়েস্টটা সেন্ড হয়। আশা করি এই ডিএনএস সার্ভার সম্পর্কে টুকটাক একটু আইডিয়া পাইছেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের একটা প্রোটোকল। আর এদিকে আসি আমরা এইচটিটিপি। এইচটিটিপি হাইপার টেক্সট। আচ্ছা, এইচটিটিপির ফুল ফর্মটা কি ছিল আপনাদের কারো মনে আছে? আচ্ছা, এইচটিটিপির ফুল ফর্মটা এখন আমার খেয়াল নাই। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, এর সঙ্গে আরো একটা আছে, এটা হচ্ছে এইচটিটিপিএস, সেটা হচ্ছে সিকিউর।